দর্শক, রাজধানীর সেগুনবাগিচায় এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিখন। আর সংবাদের শুরুতেই আপনাদের বলেছিলাম, প্রার্থিতা আপিল শুনানির পর আজ থেকে শুরু হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের যে সময়সীমা, সেই সময়সীমা। সেই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাবেন আমাদের সাথে সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। লিংকন, আজ থেকে শুরু হচ্ছে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে, তো সবই তো শুরু হলো। কি তথ্য রয়েছে আজকের দিন সম্পর্কে আপনার কাছে? শরীফ, আমি আছি ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয়ে সেগুনবাগিচায়। এখান থেকে আসলে মূলত যারা গত কয়েকদিন অর্থাৎ তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি শেষ করে তাদের প্রার্থিতা বৈধ হয়েছে, তাদের মধ্যে থেকে যদি কেউ তাদের রাজনৈতিক প্রয়োজনে বা কেউ স্বেচ্ছায় নির্বাচনে যুদ্ধের যে মাঠ থেকে ফেরত আসতে চায়, সেই সুযোগ আজকে থেকে শুরু হয়েছে এবং আগামী কাল পর্যন্ত এই সুযোগ থাকছে। অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আগামীকাল পর্যন্ত। তবে আমরা এখনো ওরকম আলোচিত বা গুরুত্বপূর্ণ কাউকে শুনিনি যে সে তার স্বেচ্ছায় বা তার প্রতিনিধি এসে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে। যেহেতু এখন আগামীকাল পর্যন্ত সময় আছে, কালকের মধ্যে হয়তো সেই সিদ্ধান্ত হবে। আমরা জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের বিদ্রোহী প্রার্থীরা রয়েছে, কেউ স্বতন্ত্র হয়েছেন, কেউ বিভিন্ন দল থেকে একাধিক প্রার্থীরা মনোনয়ন তুলেছেন। সেক্ষেত্রে সেই দলীয় চাপ বা স্বেচ্ছায় পরিস্থিতির আলোকে তারা যদি প্রার্থিতা প্রত্যাহার করে, সে বিষয়টি অবশ্যই আগামীকালকের মধ্যেই নিশ্চিত করতে হবে। কেননা এই বিষয়গুলো প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থী বা বিদ্রোহী প্রার্থীদেরকে কিন্তু যথেষ্টভাবে সতর্ক করেছেন আগামী নির্বাচনে বা 12 তারিখে নির্বাচনের যে প্রস্তুতি হতে যাচ্ছে সেখানে তাদের এই অবস্থান নিশ্চিত করার জন্য। এছাড়া বিভাগীয় কমিশনের কার্যালয়ে থেকে গতকাল আমরা শুনেছি যে ঢাকার 8 আসন এবং ঢাকার 11 আসন এনসিপি 2 প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তাদেরকে কিন্তু শোকজ করা হয়েছে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা নির্বাচনের যে প্রচারণার 3 সপ্তাহ আগেই যে প্রচারণা করা যায় না, কিন্তু তারা প্রচারণায় নেমেছেন। বিলবোর্ড সহ বিভিন্ন জায়গায় পোস্টারে তাদের নাম দেখা যাচ্ছে বা ছবি দেখা যাচ্ছে। তবে তাদের অভিযোগ তারা খণ্ডন করেছে। তারা বলেছেন যে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় নেমেছেন, এটি কোনোভাবেই নির্বাচনের অংশ নয়। তাই তারা আজকে সকাল 11:30টার মধ্যে তাদের এখানে আসার কথা, তাদের প্রতিনিধি বা তাদের পক্ষ থেকে। এই ছিল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে আজকের নির্বাচনের সবশেষ খবর বা তফসিল ঘোষণার যে পর্যায়গুলো রয়েছে সেটি সবশেষ খবর। শরীফ, লিংকন, ধন্যবাদ আপনাকে।